গোপালপুর শুধু 201 গম্বুজ মসজিদ এবং হেমনগর জমিদার বাড়ির জন্যই বিখ্যাত নয়। এই দুটো জায়গার পরেও আরো একটি সুন্দর জায়গা রয়েছে, যেটা হচ্ছে যমুনা নদীর পাড়। প্রথমে আমরা হেমনগর জমিদার বাড়ি পরিদর্শন করে চলে এসেছিলাম সেই যমুনা নদীর পাড়ে ঘুরতে। আজকের ভিডিওতে থাকছে খুবই অল্প পরিমাণ টাকা এখানে কি কি খাবার পাবেন এবং কোথায় কোথায় ঘুরবেন সবকিছু, তাই ভিডিওটি একেবারে মিস করলে চলবে না। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি শারমিন চলে এসেছি আরো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সবাই দেখতেই থাকুন। যমুনা নদীর পাড়ে এই পার্কটিতে ঘুরতে আসার দুইটি রাস্তা রয়েছে। প্রথমটি সরিষাবাড়ি পিংনা হয়ে এখানে আসা যায় এবং অপরটি আমরা গোপালপুর বাজার থেকে হেমনগর হয়ে সরাসরি এখানে নলিন বাজার হয়ে চলে এসেছিলাম। এখানে এসে এত সুন্দর একটা পরিবেশ পেয়ে মনটা তো ভালো হয়ে গেছে। যেহেতু আমরা বাসা থেকে একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম আর একটি জায়গা ঘুরে চলে এসেছি এখানে, তো আমাদের সবারই অনেক ক্ষুধা লেগেছিল, তাই কথা না বললে তাড়াতাড়ি অর্ডার করে দিলাম। শুনেছিলাম এখানকার বার্গার ফুচকা এগুলো নাকি খুবই মজার হয়, তাই আমি টেস্ট করার জন্য বার্গার এবং ফুচকা দুটোই অর্ডার করে দিয়েছিলাম। আর এখানকার ফুচকা এবং বার্গার দুটোই কিন্তু খুবই কম প্রাইসে পাওয়া যায় এবং দামের তুলনায় মানটা অনেক বেশি ভালো। তো খুবই ভালো লেগেছে এখানকার খাবারগুলো। আপনারা আসলে এখানকার বার্গারটা অবশ্যই সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। ও আচ্ছা, কথা বলতে বলতে তো আমি এটার নামটা বলতেই ভুলে গেছি আপনাদের। এটার নামটা হলো সানসেট জিরো পয়েন্ট। এই তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি নদীর পাড়ে একটু পা ভেজাতে। এখানে দূর দূরান্ত থেকে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য রয়েছে নৌকা ভ্রমণের সুবর্ণ সুযোগ। এখানে পানিতে হাঁটাহাঁটির পর আমরা সবাই এখন চলে যাচ্ছিলাম নৌকাতে ঘুরতে। নদীতে ঘুরতে এসেছি আর নৌকাতে উঠবো না তা তো হয় না। এখানে আপনারা আসলে একবার হলেও কিন্তু সবাই নৌকাতে উঠবেন। পার পিস নৌকা ভাড়া 30 থেকে 35 টাকা করে। ভাড়া যেহেতু এতটা কম, তাই কিন্তু আমি হাতছাড়া করিনি, আমি নৌকাতে উঠে পড়েছি। নৌকাতে উঠে নদীর মাঝপথ থেকে এখানকার সানসেট জিরো পয়েন্টের পার্কটি দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল। নৌকাতে কিছুক্ষণ আমি ছবি ভিডিও তুলে নিলাম। তো এই পরিবেশটা দেখতে কতটা সুন্দর লাগছিল আপনারাই বলুন। নৌকাতে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের। নদীর উপরে এত সুন্দর একটি পার্ক, তাও আবার আমাদের সরিষাবাড়ি থেকে এত কাছে রয়েছে, আমি তো আগে জানতামই না। আপনারা কে কে আমার এই ভিডিওটি দেখে জানতে পারলেন যে এখানে একটি পার্ক রয়েছে, তারা কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর যারা আগে থেকেই জানেন তারাও একটা করে সুন্দর করে কমেন্ট করে যাবেন। শুধু কি একা একা ভিডিও করলে হবে? কাপল গিয়েছি তো কাপল ভিডিও করতে হবে না? আমাদের দুজনকে একসাথে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই বলে যাবেন। ঘুরতে ঘুরতে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর নৌকা থেকেই দেখতে পাচ্ছেন ধাবাটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। রাত্রের লাইটিংটা কিন্তু অনেক বেশি ভালো। সানসেটের ভিউ তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। কাল থেকে রাত পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে আর এখানে তাদের সার্ভিসগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে আমরা আরো কিছু অর্ডার করেছিলাম যেগুলোতে একটু প্রবলেম থাকার কারণে তারা আমাদেরকে দিতে পারেন। এর এই কাজটাও আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ।